আমরা কয়টা সেগমেন্টে ভাগ করে করছিলাম এমপি ক্যালকুলেট করার জন্য? তিনটা। সো এমইউ কিন্তু তিনটা সেগমেন্টে ভাগ করে করতে হবে। ঠিক আছে, প্রথমে আমাদের ছিল এ বি সি এখানে, কারণ সেটা আমরা এ থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা সেকশন নিচ্ছিলাম, তাই তো? জি ম্যাম। এখন করো দেখি, তোমরা নিজেরা আগে আমাকে বলো তো দেখি ইকুয়েশনটা কি আসবে। পারবা? প্রান্ত পারবা? জি ম্যাম পারবো। হ্যাঁ করো দেখি। হইলে বলবা। ম্যাম 5/9 into x minus 5/3। 5/9 ইন্টু এক্স মাইনাস 5/3। হ্যাঁ ঠিক আছে, এটা যদি আমি দেখি কিভাবে আসতেছে, আমাদের এখানে সেকশন নিচ্ছে এক্স ডিস্টেন্স দূরে, এই ডিস্টেন্সটুকু হচ্ছে এক্স। ঠিক আছে, এই ভ্যালুটা কত? এই রিয়াকশনটা হচ্ছে 5/9। আচ্ছা, আমরা এদিকে পজিটিভ সেন্সে মোমেন্ট দিলাম। ঠিক আছে, আর আমাদের ইন্টারনাল হরাইজন্টাল ভার্টিক্যাল ফোর্সটার তো কোনো দরকার নাই, আমরা এখানে মোমেন্ট নিচ্ছি। ঠিক আছে, তাহলে এম এক্স যদি হয়, আমি ইন্টারনাল হরাইজন্টাল আর ভার্টিক্যাল ফোর্সটা কিন্তু দিলাম না এখানে, যেটা আচ্ছা দিয়ে দিই। এটা আছে লেফটওয়ার্ড, এটা হবে রাইটওয়ার্ড, এটা আছে ডাউনওয়ার্ড, এটা হবে আপওয়ার্ড। ঠিক আছে, এটা হচ্ছে এম ইউ। থ্রি বডি ডায়াগ্রামটা তো এরকম হবে নাকি? জি ম্যাম। এখন তাহলে কি হচ্ছে, এই আমরা পজিটিভ সেন্সে মোমেন্টটা কিন্তু পজিটিভ সেন্সে দিতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে 5/9 ক্লকওয়াইজ এক্স, মানে পজিটিভ 5/9 ইন্টু এক্স। এটা আছে অ্যান্টি ক্লকওয়াইজ, সো মাইনাস 5/3। আর তো কিছু না, ভার্টিক্যাল লোডটা তো মোমেন্ট দিবে না, হিঞ্জের জন্য তো এখানে এক্সটার্নাল কোনো ফোর্স নাই, সো এটা থেকেও কোনো পার্ট আসবে না। সো এইটা এখন যদি তোমরা দেখো, এই মাইনাস 5/3 প্লাস 5/9 ইন্টু এক্স, লিমিট কত হবে? 0 to 7। মানে এটা চেক করবো কিভাবে, ইকুয়েশনটা ঠিক হলো কিনা চেক করবো কিভাবে? ম্যাম ইন্টারনাল হিসেবে 0 হয় কিনা সেটা দেখে। হ্যাঁ, ইন্টারনাল হিঞ্জের লোকেশন কোথায়? ম্যাম যখন x is equal to 3, এক্স মানে ইকুয়াল লিমিটটা টু যখন 3। যখন 3। হ্যাঁ, তাহলে এখন 3 বসাও। 3 বসায় দেখো, এই যে এখানে এক্স ইকুয়াল টু 3 বসালে এটা প্লাস 5/3 চলে আসে, এটা 0 চলে আসে। ঠিক আছে, সো এটা কিন্তু ওকে। বুঝতে পারছো সবাই? জি ম্যাম। আচ্ছা, এখন তাহলে এটা গেল। সিডি এর জন্য করো দেখি,
সেকশন কিভাবে নিতে হবে সেটা তো আমরা এমপির জন্য যেটা করছি একইভাবে নিতে হবে, তাই তো? এখন তাহলে আমরা একটা সেকশন নিলাম সি থেকে এক্সিস্টেন্স দূরে। এই চেকটা এখানে দেখানো আছে 3 বসালে 0 হচ্ছে। এখন সি থেকে এক্সিস্টেন্স দূরে একটা সেকশন নিয়ে এখন কি হবে ইকুয়েশন এমিউর বলো দেখি। ম্যাম রাইট পোর্শনের জন্য করবো নাকি লেফট পোর্শন? যে দিক থেকে করো তোমার যেদিকে সুবিধা মনে হয়। রাইট পোর্শনই নেই। রাইট পোর্শন থেকে নিবা? না না না, এখন এখানে সুবিধা মতো নিলে হবে না। এটা এখন কি নিতে হবে, আমরা এমপির জন্য যে দিক থেকে করছিলাম একইভাবে হইতে হবে না নাকি? জি ম্যাম। তার মানে এদিক থেকে নিতে হবে। তুমি যদি এমপির জন্য এদিক থেকে নিয়ে করতা তাহলে এমইউর জন্য এদিক থেকে নিতে পারো, কারণ এদিক থেকে নিলে লিমিট টিমিট সব আলাদা হবে। তুমি এমপির জন্য একদিক থেকে নিবা, এমইউর জন্য আরেক দিক থেকে নিলে তো হবে না, তাই না? ম্যাম যদি আমি এই 10 মাইনাস এক্স করে করি তাইলেও তো মনে হয় ভ্যালু একই আসার কথা। 10 মাইনাস এক্স মানে তুমি হ্যাঁ জি এদিক রাইট থেকে পোর্শন সেকশন নেই। এদিক হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ একই হ্যাঁ। আসবে, মানে তোমার তাহলে এমপির ইকুয়েশনটাও এই দিক থেকে নিয়ে করতে হবে। আমরা এই যে এমপির কোথা থেকে করছি দেখো, এগুলো তো রিঅ্যাকশন বের না ম্যাম আমি সেটা বুঝতে পারছি, কিন্তু বললাম যদি আমি মানে এখন এক্স না ধরে আমি সেই ক্ষেত্রে আপনার এই 10 মাইনাস এক্স করে ধরবো, তাহলে তো ভ্যালু একই আসবে তাই না? তখন তো রাইট পোর্শন নিতে পারবো। দাঁড়াও আমি একটু বের করি, ওটা কই গেল? না এরপরে, হ্যাঁ তুমি কি বলতে চাচ্ছ? যেমন আপনি বললেন তুমি যে যেহেতু আমরা এখানেই বাম নিবা, দিক থেকে এক্স নিছি। এখান হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ নিবা, হ্যাঁ, তাহলে তখন 10 রাইট মাইনাস পোর্শনের জন্য এক্স 10 মাইনাস কোথায় এক্স না? চিন্তা করবো। না তুমি তো রাইট পোর্শনের জন্য করতেছো না, তুমি তো এদিক থেকে করবা, তাই না? তুমি তো এই পোর্শন থেকে যাচ্ছ, তুমি এমপির জন্য এদিক থেকে যাচ্ছ, এটার জন্য এদিক থেকে গেলে তো এক হবে না। লিমিট এটার জন্য গেলে লিমিট আলাদা হবে, এটার এদিক থেকে গেলে লিমিট আলাদা হবে, জি ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে? তো জি তুমি ম্যাম। এমপির জন্য যখন যেভাবে করবা এমইউর জন্য কিন্তু এক্স্যাক্টলি ওইভাবেই করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? জি লিমিট তো ম্যাম সেমই থাকবে, ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে না? ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে, লিমিট সেম থাকবে, মানে তোমার চেঞ্জ হবে আর কি। ইকুয়েশনটা তো চেঞ্জ হয়ে যাবে। মানে কোনটা, তুমি যদি এখানে সেকশনে কোনটার ইকুয়েশন চেঞ্জ হবে? এই ক্ষেত্রে লিমিট তো ম্যাম 0 থেকে 10ই হবে যদি আমি রাইট থেকে নিই, কিন্তু যেহেতু হ্যাঁ রাইট থেকে নিলে তো আচ্ছা, ম্যাম আমার এই ক্ষেত্রে মুভমেন্ট গুলো আর আসতেছে না, যার কারণে আমার ইকুয়েশন অনেক ইয়ে হয়ে যেতেছে, চেঞ্জ হয়ে যেতেছে। হ্যাঁ তুমি এখানে সেকশন নিচ্ছ, নিয়ে তুমি যদি এদিক থেকে স্টার্ট করো, যে ইকুয়েশন আসবে এদিক থেকে করলে তো একরকম আসবে না, আলাদা আসবে। তো জি ম্যাম। লিমিট একই থাকবে কারণ ডিস্টেন্সটা তো সেম, ঠিক আছে? লিমিট 0 to 10ই থাকবে কিন্তু ইকুয়েশনটা আলাদা হয়ে যাবে, তাহলে তো তোমার এক আসবে না, তাই না? জি ম্যাম। এটাই বলতে চাচ্ছি। তুমি যদি এমপি এদিক থেকে করো তাহলে এমইউ এদিক থেকে একইভাবে করতে হবে, তা না হলে চেঞ্জ হয়ে যাবে, ভ্যালু এক আসবে না, কারেক্ট অ্যান্সার আসবে না, ঠিক আছে? বিশ্বজিৎ বললা না একটু আগে? শুভরঞ্জন বলছে। শুভরঞ্জন, হ্যাঁ ঠিক আছে, জি ম্যাম। ওকে। তার মানে এমপির জন্য ইকুয়েশন একবার বের করার পরে আমাদের কিন্তু প্রসিডিউরটা একটা ফিক্সড হয়ে গেল, এমইউর জন্য ওইভাবেই করতে হবে, তা না হলে আলাদা হয়ে যাবে, ঠিক আছে? এখন এখন তাহলে এটার জন্য ইকুয়েশনটা কি আসবে বলো দেখি।
এখন কিন্তু এই ভার্টিক্যালটা মোমেন্ট দিবে, এবিসি পার্টের জন্য ভার্টিক্যালটা কিন্তু মোমেন্ট দেয় নাই, এখন কিন্তু ভার্টিক্যালটা মোমেন্ট দিবে। এখন করো দেখি কত আসে। -5/3 -5/3 plus 5/9 into 7 plus 5/9 into 7 minus 4/9 into x. minus, good. -5/3 plus 5/9 into 7 minus 4/9 into x, এটাকে সিম্পলিফাই করলে এরকম আসে। এখন এটা এই ইকুয়েশনটা লেখা ঠিক হলো কিনা চেক করো। কত বসাতে হবে এক্স এর ভ্যালু? 5 মিটার। হ্যাঁ 5 বসাও, 0 আসে। এখন এক্স্যাক্টলি 0 আসবে। ঠিক আছে, ওই সময় আমাদের 0 আসে নাই কিন্তু এমপির জন্য, তখন কি আসছিল? 0.5 0.5 হ্যাঁ 0.5, কারণ হচ্ছে তখন আমরা এখানে আমরা ফ্র্যাকশনে নিয়ে রাখছি ভ্যালুগুলো এক্সাক্ট, তাই না? এই কারণে একদম এক্স্যাক্টলি 0 আসছে। আচ্ছা, এখন ইএফ এর জন্য, ইএফ এর জন্য কি করতে হবে? এফ থেকে এক্স ডিসটেন্স দূরে একটা সেকশন নিতে হবে। এখন এটার ইকুয়েশন কি আসবে? ভার্টিক্যালটা তো মোমেন্ট দিবে না, এই রিঅ্যাকশনটা কত? HF 4/9, বলো কি হবে? ম্যাডাম এবার আমরা এফডি পার্ট নিয়ে কনসিডার করতেছি। হ্যাঁ আমরা সেকশনটা নিচ্ছি কোথায়? এর আগে তো আমাদের ফিক্স হয়ে গেছে কিভাবে সেকশন নিতে হবে, এইভাবে সেকশন নিয়ে আমরা নিচের পার্টটা কনসিডার করতেছি, করে এফ থেকে একটা এক্স ডিসটেন্স দূরে সেকশন নিচ্ছি। বলো কত আসবে? -4/9 into x. মাইনাস আসবে? প্লাস 4/9 ইন্টু এক্স। প্লাস 4/9 ইন্টু এক্স, মাইনাস কি এক মিনিট, ইরেজার লাগবে? আচ্ছা, তাহলে এটা কি হবে? প্লাস 4/9, যাদের একটু কনফিউজ আছে তারা একটু দেখো এখানে, রিঅ্যাকশন গুলো তো বসাই দিতে হবে। এটা আছে আপওয়ার্ড, এটা আছে লেফটওয়ার্ড, ঠিক আছে? এখন ইন্টারনাল ফোর্স দিতে হবে, তাই তো? তো আমরা মোমেন্ট, পজিটিভ সেন্সে মোমেন্ট হচ্ছে এটা, এটা এটা ফ্রি বডি ডায়াগ্রামটা দেখো, এরকম হবে কিনা? ঠিক আছে, হ্যাঁ। এখন এরকম যদি হয় তাহলে এটা কি হবে? এই পয়েন্টে এক্স পয়েন্টে মোমেন্ট নাও, mx, শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ, mx যদি নাও এদিকে পজিটিভ, কি হবে? এইটা পজিটিভ,
ক্লকওয়াইজ। এই ভ্যালুটা কত? 4/9। 4/9 ইন্টু এক্স মাইনাস mu ইকুয়ালস টু 0। তাহলে কি মাইনাস আসে না প্লাস আসে? পজিটিভ 4/9x আসে। হ্যাঁ, যে মাইনাস বলছি তারটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা ঠিক হলো কিনা এটা কিভাবে বুঝবা? এই ইকুয়েশন যে লিখলা এটা ঠিক হলো কিনা এটা কিভাবে বুঝবা? পয়েন্টে যদি ধরি এক্স এর ভ্যালু 0 তাহলে এক্স এর ভ্যালু 0 বসলে তো 0 আসবেই। এটা অতটা কনফিডেন্টলি আমরা তখন বলতে পারি না। আরেকটা ওয়েতে কি করতে পারি? এক্স এর ভ্যালু তো 0 বসালে এটা 4/9 না বসে 5/9 যাই বসাই না কেন, এক্স ইকুয়ালস টু 0, এটা 0 চলে আসবে। তাহলে আরেকটু যদি আমরা কনফিডেন্ট হতে চাই তখন আমাদের কি করতে হবে? এক্স এর ভ্যালু যদি আমি 5 বসাই, ঠিক আছে, এক্স এর ভ্যালু 5 বসালে কি আসে? 20/9। 20/9। দ্বিতীয় ইকুয়েশনে যদি আবার ইয়া বসে এক্স ইকুয়ালস টু 5 বসালে এটা মানে ই পয়েন্টের মোমেন্ট আসতেছে, তাই তো? এক্স ইকুয়াল টু 5 মানে কোনটা? কোন পয়েন্ট? জি ম্যাম ই পয়েন্ট ই পয়েন্ট। ই পয়েন্টের জন্য আমরা সিডিই থেকে যদি ই পয়েন্টের মোমেন্ট বের করি, সিডিই এর ইকুয়েশন হচ্ছে এটা। সিডিই ইকুয়েশনে এক্স এর ভ্যালু কত বসালে আমরা ই ভ্যালুটা পাবো বলো, ই পয়েন্টটা পাবো? 10 ম্যাম x এর ভ্যালু 5 10। যখন না না, 10 সিডিই তে আমরা এক্স ধরছিলাম হচ্ছে এখান থেকে, তাহলে এক্স এর ভ্যালু 10 বসালে ই পয়েন্টটা পাবো, তাই না? জি ম্যাম। এখন এখানে 10 বসাও দেখি কত আসে। -20/9। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করলা, একটা এটাতে আসলো হচ্ছে, সরি, +20/9। একটাতে আসলো প্লাস আর একটাতে আসলো মাইনাস। এটা কেন? কারণ ম্যাম ডিরেকশন তো আমরা একবার পজিটিভ আর একবার নেগেটিভ ধরতেছি, উল্টা হচ্ছে না একবার তো এক তোমাদের সেকশনের জন্য। তোমাদের একটু দেখাই একটা জিনিস। এখানে আসি, এটা একটু ডিলিট করে দিই। হুম, হুম। হ্যাঁ, দাঁড়াও। এটা হচ্ছে একটা লেফট কলাম, দেখতে পাচ্ছো? আমি জি কোনটাকে ম্যাম। পয়েন্ট, এটা লেফট কলাম, এটা হচ্ছে লেফট জয়েন্টটা, ঠিক আছে? এটা হচ্ছে বিম, এটা হচ্ছে রাইট জয়েন্ট, এটা হচ্ছে রাইট কলাম। মানে এরকম একটা ফ্রেমে আমি এখানে একটা সেকশন নিছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই ডিসটেন্স গুলো খুব মানে জয়েন্টের খুব কাছাকাছি, ঠিক আছে? জাস্ট বিলো, জাস্ট রাইট, জাস্ট লেফট, এরকম, ঠিক আছে? এখন ধরো এই লেফট কলামটাতে যদি এরকম মোমেন্ট থাকে, এটা কি পজিটিভ না কলামের জন্য? এই মোমেন্টটা পজিটিভ নাকি? জি ম্যাম। এখন এই জয়েন্টে এখানে কি হবে? এটা আছে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কি হবে? এটা ক্লকওয়াইজ হবে। ক্লকওয়াইজ হবে। এখানে আর কোনো কনসেন্ট্রেটেড মোমেন্ট নাই, এখানে কিন্তু লোড থাকতে পারতো, এরকম লোড থাকলেও এই জয়েন্টে কি এটা মোমেন্টে কোনো চেঞ্জ করতো না? এটা তো ডিসটেন্স খুবই স্মল, ঠিক আছে?
সো এরকম লোড থাকলেও কোনো কিছু আসে যায় না। এখানে এটা যদি ক্লকওয়াইজ মুভমেন্ট হয়, এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। বোঝা যায় কিনা? এটা যদি এম হয়, এটাও কিন্তু এম হবে। এটা যে মোমেন্ট, এটাও সেই মোমেন্ট, যদি কনসেন্ট্রেটেড মোমেন্ট না থাকে। ক্লিয়ার? ম্যাম কনসেন্ট্রেটেড মুভমেন্ট বলতে কনসেন্ট্রেটেড থাকে না অনেক সময়, যে এখানে একটা এরকম একটা মোমেন্ট অ্যাপ্লাই করা আছে। জি ম্যাম বুঝতে পারছি। যদি কনসেন্ট্রেটেড একটা মোমেন্ট থাকতো, তাহলে এটা এটা ধরো M2, এটা M1, M1 আর M2 আলাদা হতো। এখন যেহেতু এখানে কনসেন্ট্রেটেড মোমেন্ট নাই, কোনো অ্যাপ্লাইড মোমেন্ট কোনো নাই, M1 আর M2 এর ভ্যালু কিন্তু সমান হবে অপোজিট ডিরেকশনে। হুম। ঠিক আছে? জি এখন ম্যাম তাহলে এটা আসলো অ্যান্টি ক্লকওয়াইজ। বিমে কিরকম আসবে? এটা আছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আসবে ক্লকওয়াইজ। তাই তো? হ্যাঁ। জি মিস। এখন তাহলে দেখো, এইখানে লেফট কলামে অ্যান্টি ক্লকওয়াইজ থাকলে বিমের লেফট এন্ডে কি আসতেছে? ক্লকওয়াইজ। সো আমরা এই পার্টটা আসলে মুছে দিতে পারি। কনসেন্ট্রেটেড মোমেন্ট না থাকলে লেফট কলামে যেটা থাকতেছে, রাইট কলামে তার অপোজিটটা হচ্ছে। ঠিক আছে? এটা ক্লকওয়াইজ থাকলে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ থাকলে এটা ক্লকওয়াইজ। ঠিক আছে? জি ম্যাম। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটাতে আসো। সেটা হচ্ছে, এটা কলামের জন্য পজিটিভ না? মুছে যাচ্ছে কেন? এটা কলামের জন্য পজিটিভ না? জি মিস। বিমের জন্য কি এটা পজিটিভ না? ইয়েস ম্যাম। তাহলে আমরা কি বলতে পারি, যে কলামে টপ এন্ডে যদি পজিটিভ মোমেন্ট থাকে, বিমের লেফট কলামে টপ এন্ডে যদি পজিটিভ থাকে, বিমের লেফট এন্ডেও পজিটিভ আসে। এটা বিমের জন্য পজিটিভ না? ঠিক আছে? সো লেফট কলামের টপে যদি পজিটিভ থাকে, বিমের লেফট এন্ডেও কিন্তু পজিটিভ আসে। এখন আসো রাইট কলামের ক্ষেত্রে কি হচ্ছে। রাইট কলামে আমরা একটা পজিটিভ মোমেন্ট দিচ্ছি এইদিকে, এটাই তো পজিটিভ। জি ম্যাম। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ। সরি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ। তাহলে এখানে কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই সাইডে কি হবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। আমরা এই দিক থেকে আসতেছি, এই দিক থেকে না কিন্তু। ঠিক আছে? এদিক থেকে আসতেছি। তার মানে এখানে যা থাকতেছে, এখানে তার অপোজিট ডিরেকশনটা হচ্ছে এটার মতোই। এটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ। এটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ। এখন একটু দেখো, এই মোমেন্টটা কলামের জন্য পজিটিভ ছিল, বিমের জন্য এই মোমেন্টটা কি? ম্যাম পজিটিভ। বিমে পজিটিভ মোমেন্টের সিম্বল, এটা নেগেটিভ ম্যাম। না নেগেটিভ। এইটা হচ্ছে পজিটিভ, আচ্ছা নেগেটিভ নেই। তার মানে এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এখন একটা জিনিস দেখো, রাইট কলামের টপে যদি পজিটিভ থাকে, বিমের রাইট এন্ডে নেগেটিভ থাকে। বোঝা গেল? হুম, বুঝতে পারলা? জি ম্যাম। জি ম্যাম। সো এই জন্যই আমরা যে ক্যালকুলেটটা করলাম, ঠিক আছে, ওই যে আমরা চেক করার জন্য যে ক্যালকুলেট করলাম, রাইট কলামের টপে x = 5 বসে আমরা পেলাম +20/9, কিন্তু বিমের জন্য কি পাইছি?
মাইনাস। একই পয়েন্ট যদি বিমের দিক থেকে কনসিডার করি সেটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? বোঝা গেল? জি ম্যাম। এই যে আমরা, এটা হচ্ছে এমপি, সো আমরা সিডিই থেকে, বিম থেকে যখন ই পয়েন্টে কনসিডার করতেছি তখন পাইছি কি মাইনাস, আর কলাম থেকে যখন আসতেছি তখন সেটা প্লাস, কারণ এটা হচ্ছে রাইট কলাম। ভ্যালুটা একই থাকবে, সাইনটা শুধু মাইনাস হবে। কিন্তু এটা যদি আমরা ধরো এটার জন্য কনসিডার করতাম, এবিসি কলামে দেখো এক্স এর ভ্যালু 7 বসাও, সি পয়েন্টের জন্য করো দেখি, এক্স এর ভ্যালু 7 বসাও, তখন কত আসে? এক্স এর ভ্যালু 7 বসাও, কত আসে? একই আসে ম্যাম, 20/9। আর সিডিই থেকে এক্স এর ভ্যালু 0 বসাও, 20/9। জি ম্যাম। একই সাইন একই ভ্যালু, কারণ বিমের লেফট কলামের টপে যেটা থাকবে বিমের লেফট হ্যান্ডে একই সাইন সহ আসে, ঠিক আছে? ওকে, সো এইভাবে আমরা চেক করতে পারি। এখন তো আমাদের সবগুলো ইকুয়েশন বের করা হয়ে গেছে, এখন যদি এখানে বসাও, আমরা সবগুলো পেয়ে গেছি, এখন যদি এখানে বসাও তাহলে ইন্টিগ্রেশন ক্যালকুলেটরে ইন্টিগ্রেশন করতে পারো? জি ম্যাম। তাহলে ক্যালকুলেটর করো দেখি ইন্টিগ্রেশন। রোল নাম্বার 53। 53, কি নাম তোমার? Yes, ma'am. করতেছো? কি নাম? Ma'am, Abrar. আবরার, করতেছো? জি ম্যাম, বসছি। বুঝতেছো তো, বুঝলাম। এখন করো, এটা ক্যালকুলেশন করো। জি ম্যাম। মেহেদি 168, মেহেদি করতেছো? মেহেদি রোল নাম্বার 6, কে? রোল নাম্বার 6, জি ম্যাম, সালাম আলাইকুম। হ্যাঁ, কি নাম তোমার? ম্যাম রাজু। হ্যাঁ, রাজু, করছো? বুঝতেছো? ম্যাম জি ম্যাম, বুঝছি ম্যাম। শুধু শুধু জি ম্যাম বলো না, প্রবলেম থাকলে বলো। না ম্যাম, বুঝতে পারছি। ওকে, রোল নাম্বার 6 হচ্ছে তার মানে রাজু। জি ম্যাম। ওকে, করো, ক্যালকুলেট করো। এর মাঝে কারো যদি কোনো কোশ্চেন থাকে তো বলো।
করতেছো লিমিটের ভ্যালুগুলো তো করতেছি জান হুম মাইনাসের 2078 এরকম। দেখি কত ইয়েস গুড কে কে করলা শুভরঞ্জন। শুভরঞ্জন গুড সো এটা আসলে কি মাইনাস দিয়ে কি ইন্ডিকেট করতেছে আমাদের লোডটা আসলে মানে যেদিকে ধরছিলাম মানে 1 কিপ লোডটা এর অপোজিট দিকে। -78.796 আসে। ওকে 2078 এর কাছাকাছি আসলেই হলো ঠিক আছে আমরা ওই ডেসিমালের পরে একটা ভ্যালু ধরছি না ওই জন্য পয়েন্টের পরে এদিক ওদিক হতে পারে এখন তোমার শুভরঞ্জন এই মাইনাসের সিগনিফিকেন্সটা কিন্তু এটা না যে আমরা পয়েন্ট লোডটা বাম দিকে হবে এটা সিগনিফিকেন্স তার মানে আমরা পয়েন্ট লোডটা এদিকে ডিফ্লেকশনটা বিপরীত দিকে। ডিফ্লেকশনটা বিপরীত দিকে মানে আমরা পয়েন্ট লোডটা রাইটওয়ার্ড দিকে ধরছিলাম আমরা ধরে নিচ্ছিলাম যে ডিফ্লেকশনটা রাইটওয়ার্ড দিকে হচ্ছে ঠিক আছে আসলে এটা রাইটওয়ার্ড দিকে হচ্ছে না ডিফ্লেকশনটা কোন দিকে হচ্ছে লেফটওয়ার্ড দিকে তো তোমরা অ্যারো দিয়ে দেখাই দিবা কোন ডিরেকশনে হচ্ছে এই যে আমরা এখানে রাইটওয়ার্ড দিকে ধরতেছিলাম রাইটওয়ার্ড দিকে ফোর্সফুলি সি পয়েন্টটা রাইটওয়ার্ড দিকে মুভ করে যাওয়ার কথা ছিল কিন্তু এটা আসলে নেগেটিভ তার মানে সিটা আসলে লেফটওয়ার্ড দিকে মুভ করতেছে তার মানে আমাদের ডিফ্লেকশনটা হচ্ছে লেফটওয়ার্ডই তো হবে দেখো আমাদের এই যে ল্যাটারাল ফোর্সটা কিন্তু লেফটওয়ার্ড দিকে দেওয়া আছে ঠিক আছে আরেকটা কোশ্চেন ম্যাম সেকশন নেওয়ার পরে আমরা যে এক্সিয়াল আর শিয়ারের তো কাজ করতেছি না এগুলা কি ধ্যানের দরকার আছে ফ্রি বডি ডায়াগ্রামে ডিরেক্ট মুভমেন্ট দিয়ে করে নিলে হ্যাঁ তুমি তোমার কাজে লাগতেছে না আরেকটা কারণ হচ্ছে আমি তোমাদের যদি দেখাই আমরা যে ধরো এখানে সেকশন নিচ্ছি নিয়ে এটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি আমরা এই পয়েন্টে মুভমেন্ট নিতেছি কোনো কারণে যদি আমরা অন্য পয়েন্টে মুভমেন্ট নেই তখন কিন্তু এটা আবার লাগবে ম্যাম আমরা তো আমরা এখানে সেকশন মুভমেন্ট নিচ্ছি নিতেছি যাতে এই নিতেছি এই জায়গাতেই নিচ্ছি কারণ যাতে ইন্টারনাল ফোর্স দুটা মুভমেন্ট না দেয় জি তারপরও যদি অনেক সময় দেখা যায় যে এদিকে এত বেশি কমপ্লিকেটেড এবং ইন্টারনাল ফোর্সটা আমাদের রিঅ্যাকশন বের করার সময় আমরা বের করছি যদি এরকম কেস হয় কমপ্লিকেটেড কেস তখন হয়তো এরকম নেওয়া যেতে পারে আদারওয়াইজ আসলে সমস্যা নেই কিন্তু তোমরা ইন্টারনাল ওই ভার্টিক্যাল আর হরাইজন্টালটা দিতে তো সমস্যা নেই তোমাদের যে এক্স্যাক্টলি একই দিকে দিতে হবে তা না তো এটা তো ক্যালকুলেশন কিন্তু এটা ঠিক তুমি যেমন এবি পার্ট নিলে বি পয়েন্টে যদি নাও সেকশন এবি পার্ট নিলে যেদিকে দিবা বিসি পার্ট নিলে কিন্তু তার অপোজিট দিকে দিতে হবে এটা খেয়াল রাখতে হবে এই আর কি আদারওয়াইজ এই ডিরেকশনটা এইদিকে না ওইদিকে এটা তো আমরা এখনো কনফার্ম করে বলতেছি না তো এটা তুমি দিতে পারো যে কোনো একদিকে কিন্তু কোনো একটা পয়েন্টের তুমি লেফট সেকশন ধরে যেদিকে নিবা রাইট সেকশন ধরলে তখন অবশ্যই অপোজিট দিকে দিতে হবে এই দেখাই দিও আরেকটা কোন একটা পয়েন্টের জন্য আমাদের ডিসপ্লেসমেন্ট বের করা হয় মানে ডিসপ্লেসমেন্ট তো মূলত ডিফ্লেকশন আর রোটেশন দুটোটাই মানে বোঝা যায় না হ্যাঁ ডিফ্লেকশন বলতে আসলে দুটাকে বোঝায় তো এখন তোমাকে যদি আমরা বলা মূলত থাকবে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট বা ভার্টিক্যাল রোটেশন ক্যালকুলেট করা এখন আমরা ফ্রেমের জন্য দেখি নাই আমরা শুধু বিমের জন্য রোটেশন ক্যালকুলেট করা দেখছি আমরা এটার জন্য একই ভাবে হবে আসলে শুধু এখানে ভার্চুয়াল লোডটা তখন কি দিতে হবে মোমেন্ট আমি দেখাবো তোমাদের এরকম একটা ক্যালকুলেশন আমার কোশ্চেন হলো ম্যাম ডিসপ্লেসমেন্ট বলে আমরা ডিফ্লেকশনটাই বুঝবো না ডিসপ্লেসমেন্টও ডিফ্লেকশন রোটেশনও ডিফ্লেকশন
তার মানে কি আমাদের ডিসপ্লেসমেন্টটা মূলত ম্যাম আমরা ডিফ্লেকশনটা বের করি, তাহলে দুইটা ম্যাম বের করা উচিত না? কোনো পয়েন্টের জন্য ডিসপ্লেসমেন্ট বের করতে বলা হয়। ডিসপ্লেসমেন্টটাই তো হচ্ছে হরাইজন্টাল বা ভার্টিক্যাল দিকে যেটা। ডিফ্লেকশনের দুইটা পার্ট, সেটা ডিসপ্লেসমেন্ট হইতে পারে, রোটেশন হইতে পারে। বুঝো নাই? আমি মানে ভাবছিলাম ডিসপ্লেসমেন্টের দুইটা পার্ট, একটা ডিফ্লেকশন আর একটা রোটেশন। না না না, উল্টা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি ম্যাম। আর কারো কোনো কোশ্চেন? তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিছো? দেখি তো। আমি এখনো দেইনি ম্যাম। হ্যাঁ দিয়ে দাও। এত কম পার্টিসিপেন্ট কেন, আমি এটা বুঝতেছি না। ঠান্ডার কারণে তোমরা জমে গেছো? 35 রেসপন্স। তোমাদের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কত? 51, মাত্র 35। যাই হোক, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসে কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকে এ পর্যন্তই। জি ম্যাম। কারণ আরেকটা আসলে শুরু করে আমি শেষ করে, তোমাদের কোয়েশ্চেন থাকলে বলতে পারো। এগুলো কিন্তু ইউটিউবেও কিন্তু তোমার দেওয়া আছে, ঠিক আছে? ওখানে হয়তো লেকচার 1 হিসেবে অ্যাসাইনমেন্ট প্রবলেম হিসেবে দেওয়া আছে। ঠিক আছে, আমি তোমাদেরকে কি দেখাবো কোনটা, নাকি লিংক তোমাদের কি শেয়ার করার দরকার আছে? লিংকটা শেয়ার করলে ভালো হয়। দাঁড়াও, আমি তোমাদের লিংকটা দেখি এখানে পাই কিনা। ম্যাম ক্লাসরুমের লিংকটা শেয়ার করলে ভালো হয়। ক্লাসরুমে কোনটার লিংক শেয়ার করব বলো তো? চ্যানেলটা না ওই কোন একটা এই 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 ক্লাসটার ভিডিওটা? ক্লাসগুলোর লিংকগুলি, ভিডিও লিংক। ওকে, দাঁড়াও। দাঁড়াও, আমি তোমাদের সাথে একটু লিংকটা এমনি এখানে শেয়ার করে দেখি তো তোমরা ওটাতে যেতে পারো কিনা। এটা কি রোল নাম্বার 54? জি ম্যাম, আমি প্রান্ত। প্রান্ত, গুড। চ্যাট বক্সটা হ্যাঁ দেখো তো, এটাতে কোনটা যাচ্ছে? এই এই সাইটটাতে আসে কিনা? ম্যাম আমাদের ঢুকতেছে না। ঢুকতেছে না? না আচ্ছা দাঁড়াও, আমি তাহলে এইবার লিংকটা ঢোকা দিই। যাচ্ছে না। যে কোনো একটা ভিডিও লিংক দেন তো, দেখি ঢোকা যায় নাকি। আচ্ছা, ভিডিও, ওকে। চ্যাট বক্সটা কই যেন থাকে? ম্যাডাম চ্যাট বক্সে একটা কিছু দিছেন, ওখানে কোনো কিছু প্লে প্লে হইতেছে না। তুমি এতক্ষণে কথা বলতেছো? মেহেদি তখন কইছিল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এটা দেখো, সেকেন্ডটা দেখো।
জি ম্যাম হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তাহলে আমি ওই আজকের ক্লাসের এটাও দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ম্যাম। ওকে, থ্যাংক ইউ, আসসালাম। আসসালামু আলাইকুম।